نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير الحمد لله तमाम तारीफ महान आल्लाहर जन्य जिनी आमादेरके हेदायतेर आलोकबर्तिका महाग्रंथ आल कुरआन एवं तदीय नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नाह मुताबिक जीवन जापनेर तौफिक एनायत करेছেন मुसल्लियाने केराम हेदायत बड़ो नियामत এই হেদায়েত দুই প্রকার একটা হলো আল হেদায়েতু أي الدلالة
আউল ইরশাদ, কাউকে পথের দিশা দেওয়া, পথ চিনিয়ে দেওয়া। আরেকটা হলো আল হেদায়াহ, দ্বিতীয় প্রকার হেদায়েত হলো আত-তৌফিক, হক গ্রহণের ক্ষমতা। প্রথম প্রকার হেদায়েত এটা দুনিয়াবি হেদায়েত হতে পারে, উখরবি বা পরকালীন হেদায়েত হতে পারে। দুনিয়ায় যেমন একজন মানুষ রাস্তা হারিয়ে ফেলেছে, আপনাকে জিজ্ঞেস করছে অমুক জায়গায় যাব, কোন দিক দিয়ে যাব? আপনি তাকে বললেন, ঠিকানা বুঝিয়ে দিলেন, এটা হলো তাকে পথের দিশা দিলেন, এটাও হেদায়েত। আরেকটা হলো ইসলামের হেদায়েত, পরকালীন মুক্তির হেদায়েত, অর্থাৎ মুক্তির পথ বাতলিয়ে দেওয়া। এই কাজ করিলে এই নেকি, এই কাজ করিলে এই ফলাফল, কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এটা হলো হেদায়েত। এই প্রকার হেদায়েত পৃথিবীর সব মানুষই করতে পারে। কাউকে গাইডলাইন বাতলে দেওয়া প্রত্যেকেই করতে পারে। বিশেষ করে পরিপূর্ণ হেদায়েত দুনিয়ার জীবনের এবং অনন্তকালের, পরকালের, এই পরিপূর্ণ হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল গণকে মনোনীত করেছেন এবং তাদের কাঁধে দায়িত্ব দিয়েছেন। কিভাবে হেদায়েত করবে সে পথটাও বলে দিয়েছেন, কোন পথের হেদায়েত করবে সেটাও বলে দিয়েছেন। এই প্রকার হেদায়েত নবী ও রাসূলগণ স্ব কওমকে, জাতিকে করেছেন। কিন্তু যে হেদায়েত হলো তৌফিক, ওই নবী ও রাসূলগণের বাতলানো হক গ্রহণ করা, এই গ্রহণ করার যে সক্ষমতা, এই সক্ষমতা হলো তৌফিক। এই প্রকার হেদায়েত, এটার একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, অর্থাৎ তার তৌফিক ব্যতীত একজন মানুষ হক গ্রহণ করতে পারে না। হক সে পেতে পারে, জানতে পারে, কিন্তু হক গ্রহণ ও মানা এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালেবকে পরিপূর্ণ হেদায়েত করেছেন, অর্থাৎ পরিপূর্ণ দিন বুঝিয়েছেন। কিন্তু ওই দিন গ্রহণের যে হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে, ওটা আবু তালেবের নসিব হয় নাই। তাই সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ইন্নাকা লাতাহদি মান আহবাবত, হে নবী, ইন্নাকা লাতাহদি মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তাকে দিন মানাইয়া ফেলবা, এটা তুমি পারবা না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দিন মানিয়ে
ছাড়েন। এজন্য আমরা যারা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আখেরি নবীর প্রতি ঈমান আনতে পেরেছি এবং তার বাতলানো তরিকায় সত্য জেনেছি এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছি, এটা বলতে হবে আল্লাহর বড় মেহেরবানি, বড় দয়া আমাদের প্রতি। আর এই প্রকার হেদায়েত যারা পায় তারাই দুনিয়া ও আখিরাতের সফলকাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আল্লাহ উত্তরাধিকার করলাম, মানে কিসের? কিতাবের, আল কোরআনের হেদায়েত দিলাম। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি নির্বাচন করেছি, আমি যাদেরকে মনোনীত করেছি তাদেরকেই আমি কিতাবের উত্তরাধিকারী করেছি। তা আমরা কোরআনের উত্তরাধিকারী, এটা যে আমরা হতে পেরেছি আল্লাহর কথায় স্পষ্ট যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, বাছাই করে নিয়েছেন, পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করেছেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হেদায়েত দান করেছেন। এটাকে ছোট নিয়ামত ভাবা যাবে না, বড় নিয়ামত। এর জন্য আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করতে হবে আর আল্লাহর কাছে বারবার এই আকুতি জানাইতে হবে যে আল্লাহ, তুমি আমাকে যে হেদায়েত নামক নিয়ামত দিয়েছো এর থেকে আমাকে বিচ্যুত করিও না। আমাকে সিরাতে মুস্তাকিমের যে হেদায়েত দিয়েছো এর উপরে আমাকে কায়েম থাকার, সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক তুমি দান করো। আমরা এটা স্পষ্ট করে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সারাংশ, যেটা হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব, এই সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে পাঠ করাকে ফরজ করে দিয়েছেন। আপনি যত রাকাত সালাত আদায় করবেন সূরাতুল ফাতিহা পড়তেই হবে। ফাতিহাকেই সালাত বলা হয়েছে, এজন্য এই সূরাতুল ফাতিহার অপর নাম হলো সূরাতুস সালাহ। হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি তো বুঝেন, যেটার কোনো বর্ণাকারী সাহাবী না, যেটার বর্ণাকারী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, কোরআন নয়। কোরআনের বাইরে যে নির্দেশনা আল্লাহ সরাসরি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলছেন। যেমন আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেছেন। সেটা কি? যে কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, আমি সালাতকে দুভাগে ভাগ করেছি, আমার মাঝে আর আমার বান্দাদের মাঝে। এটা হলো সূরাতুল ফাতিহা। এর 7টি আয়াত, 3.5টি আয়াত আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফত এবং আল্লাহর উবুদিয়তের স্বীকৃতি, আর শেষের 3.5টি আয়াত হলো আমাদের চাওয়া ও পাওয়া, আমাদের দাবি দেওয়া। এই জন্য আল্লাহ বলেন ওলি আবদি মা সাল, আমার বান্দা যা চায়। তার মানে
সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এটা পড়ে বান্দা যা চাইবে তা পাবে। এবং যখন বান্দা সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পাঠ করে আল্লাহ বান্দার কথার জবাব দেন। টের পাইছেন আপনি কত বড় নিয়ামত? আল্লাহ আপনার কথার জবাব দেন। এইরকম আপনার মতো কোটি কোটি বান্দা আল্লাহকে ডাকতেছে, সূরাতুল ফাতিহা পড়তেছে, পৃথিবীর যে প্রান্ত থেকে পড়ুক, যে ভাষাভাষী মানুষ হোক, যখনই সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য, সাথে সাথেই আল্লাহ বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার গুণ গাইছে, আমার প্রশংসা করছে। বলা মাত্রই আপনি রিপিটেশন পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোথায়, কোন দেশে, কোন জেলায়, কোন বস্তিতে, কোন গ্রামে, সাগরের উপরে না পাহাড়ের উপরে, যেখান থেকেই আপনি বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথেই আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ রহমান এবং রাহিম, রহমান এবং রাহিম। রহমান সব সৃষ্টির প্রতি ব্যাপক, আর রাহিম বিল মুমিনিন, মুমিনদের প্রতি খাস, বিশেষ করা, মুমিনদের প্রতি তিনি দয়ালু। যখন এই কথা বান্দা বলবে, সাথে সাথেই আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপরে যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সাথে সাথেই আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। ওই বিচার দিবসের একচ্ছত্র মালিক যে আমি, সেই কথা আমার বান্দা ঘোষণা দিয়েছে। এরপরে যখন আপনি বলবেন ইয়াকা না'বুদু, এটা হলো 3.5 আয়াত হয়ে যাবে ইয়াকা না'বুদু পর্যন্ত, যে কেবলমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি। যে আল্লাহ ইবাদত করবেন ঘোষণা দেবেন। আল্লাহ বলে এখানেই অর্ধেক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও ইয়াকা নাস্তাঈন থেকে শুরু হয়ে গেল আপনার চাওয়া, যে আল্লাহ তোমার কাছে আমি চাই, আমরা চাই। তখন আল্লাহ বলেন ওলি আব্দি মা সাল, আমার বান্দা যা চায় আমি তাকে তা দেব। সেখানে আল্লাহ ফরজ করে দিয়েছেন তুমি বলো, তুমি বলেছো তোমার রব আল্লাহ, তুমি বলেছো দয়ার সাগর হলেন আল্লাহ, তুমি বলেছো বিচার দিবসের মালিক হলে আল্লাহ, তুমি এই কথা বলেছো যে আল্লাহরই গোলামি করবে, ইবাদত করবে। তোমার আশা, তোমার ভরসা, তোমার বিশ্বাস যে আল্লাহই তোমাকে সাহায্য করবে, এই বিশ্বাস যখন হয়েছে, এবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ, অর্থাৎ যে পথটা তোমার থেকে শুরু হয়েছে আর যার শেষ মঞ্জিল গিয়ে জান্নাত, ওই পথটা তুমি আমাকে দেখাও। তাহলে এখানে আপনাকে দৈনিক কতবার 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজে 17 বার ফরজ করে দিয়েছেন। এবার আপনি 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেছেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুন্নত আদায় করো, নফল আদায় করো, সূরা ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন ইচ্ছা করে আমার একটু বেশি ইবাদত করবা, তো এটাও তুমি বলো, তোমারই জন্য এটা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিচ্ছেন, বলো যে আল্লাহ তুমি সহজ সরল পথ দাও। সহজ সরল পথ কাদের পথ?
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার ওই সমস্ত বান্দাদের পথ যাদের প্রতি, যেসব বান্দাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছ, তোমার নিয়ামত দ্বারা তাদেরকে ভূষিত করেছ, তাদের পথ। এরা কারা? আল্লাহ অন্য আয়াতে কোরআনে বলছেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা হলো ওই লোক যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন। এরা কারা? মিনান নবিয়্যিন, নবীগণ। এরপরে সিদ্দিক, আবু বকরের মতো সাহাবী। এরপরে বলেছেন শুহাদা, আল্লাহর পথে শহীদগণ। আর 4 নম্বরে বলেছেন সালেহীন, সৎকর্মশীল বান্দা। তাহলে নবীদের পথ, সিদ্দিকের পথ, শহীদদের পথ, সৎ কর্মশীল বান্দা, তোমার প্রিয় বান্দা, ওদের পথেই তুমি আমাদেরকে পরিচালিত করো। তৌফিক চাইলেন আল্লাহর কাছে। সে পথটার বৈশিষ্ট্য হলো হক আল্লাহর তরফ থেকে আসে এটা জানা এবং সেই অনুযায়ী মানা। জানবেন, মানবেন। নবীরা জেনেছেন, মেনেছেন। সিদ্দিকরা জেনেছেন, মেনেছেন। শহীদরা জেনেছেন, মেনেছেন। সালেহরা জেনেছেন, মেনেছেন। আপনি জানবেন, আপনি মানবেন কি? যদি মানেন, জানা এবং মানা মিলে যায়, তাহলে আপনি নবীদের পথে আছেন, হেদায়েতের পথে আছেন। পক্ষান্তরে আল্লাহ বলছেন 2টা পথ থেকে আশ্রয় চাও, আল মাগযুব আর দাল্লিন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াল দাল্লিন। আল্লাহ মাগযুবদের পথে নিও না আর দাল্লিনদের পথে নিও না। মাগযুব মানে যাদের প্রতি তোমার ক্রোধ, তোমার রাগ, তোমার গুসা, তোমার অভিশাপ, তোমার লানত পতিত হয়েছে, ওই মালাউনদের পথে নিও না। মালাউন বলা হয় তাদেরকে যাদের উপরে আল্লাহ লানত পতিত হয়েছে। আপনি জানেন কি কার উপরে লানত পতিত হয়েছে? কাউকে যে আপনি গালি দিলে এই মালাউনের বাদশা পাইছেন কোথায়? তার বাপ তো হতে পারে জান্নাতি মানুষ, আপনি থেকে মালাউন বললেন কেন? সাবধান। তো এই মালাউন যারা লানত প্রাপ্ত, তাদের প্রতি নিও না। আর দাল্লিন যারা গুমরাহ, পথভ্রষ্ট, বিপদগামী, লাইনচ্যুত, ডিরেল, হক থেকে ডাইভার্ট হয়ে গেছে, লক্ষ্যচ্যুত হয়ে গেছে, ছিটকে পড়েছে, ওদের প্রতি নিও না। তো মাগযুব এর তাফসীরে মুফাসসিরিন কেরাম সকলেই বলেছেন তারা হলো আপনার ইহুদি জাতি, অভিশপ্ত জাতি। তাদের কাজ ছিল তারা হক জানতো, পড়াশোনা জানতো, কিন্তু মানত না। এই জন্য এরা মাগযুব, আল্লাহ রাগ বেশি। আপনি হক জানেন, যদি না মানেন তাহলে আপনিও আল্লাহ লানতের পাত্র হয়ে যাবেন। খবরদার, জানলেন আর মানলেন না, আপনিও লানতের পাত্র হয়ে যাবেন। আর দাল্লিন হলো ওই সমস্ত লোক যারা না জেনে আমল করে, যাচাই বাছাই করে না, সঠিক না বেঠিক যাচাই করে না, হাদিসটা সহিহ না জাল জয়ীফ এটা বাছাই করে না, পাইছে তো টুকাইয়া লয়, ওই সময় কাঠও লয়, মানে আপনার বাঁশকঞ্চিও লয়, ওর মধ্যে সাপও থাকলে সেটাও ধরে। অন্ধকারে যারা অন্ধ তারা ধরে। ঠিক এইরকম না জেনে পথ চলে যারা, এরা হলো দাল্লিন, গুমরাহ, পথভ্রষ্ট। এরা হলো খ্রিস্টান জাতি, তারা না জেনে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে। ওরা বোকা। এই জন্য বর্তমান বিশ্ব চালায় কারা জানেন? বিশ্বের মোড়ল আমরা যাদেরকে বলি, এরা হচ্ছে এই মোড়লদের চাকর। আসল মোড়ল হলো ইহুদিরা। ওদের মাথা থেকে কুবুদ্ধি বের হয়, আর খ্রিস্টানরা না বুঝা ও কুবুদ্ধির চালে সারা বিশ্ব চালায়।
খ্রিস্টানরা কিন্তু নিজেদের বুদ্ধিতে কাজ করে না, কাজ করে ইহুদিদের বুদ্ধিতে। এই জন্য ইহুদি রাষ্ট্র বেঁচে থাকুক, এটা হলো খ্রিস্টান মোড়লদের স্বপ্ন। আর যত কিছু করেন, মানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে ওরা খামোশ। তার কারণ কি? ওদের বুদ্ধিদাতা, ওদের আসল নাটে গুরু হলো ওই ইহুদি। সুতরাং ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হলো তাদের সর্বশেষ ও চূড়ান্ত খেলা। যত কিছু করো, বিশ্বে জেনোসাইড হচ্ছে, অর্থাৎ গণহত্যা। এই জেনোসাইড হচ্ছে, কোথাও একজন মরে গেল, কেন মরল কারণ দর্শাও। আর ইসরায়েল হাজারে হাজারে মানুষকে মারতেছে ডেইলি। এটার কারণ দর্শানোর বেলায় এসে গেলে ইসরায়েলের নিজস্ব ডিফেন্স করার অধিকার আছে। এখানে অধিকার আছে, অন্যখানে আর অধিকার নাই। ফিলিস্তিনিদের অধিকার নাই, কারণ ফিলিস্তিনিরা হলো, এই ফিলিস্তিনের মুসলিমরা হলো, তাদের আদি বসতি হলো ফিলিস্তিন। আর ইসরায়েল হলো ইস্ট ইন্ডিয়ার মতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম ব্যবসার জন্য এসে ভারতবর্ষে এসে প্রায় 200 বছর তারা শাসন করেছে ইংরেজরা, ঠিক ওই রকম উড়ে এসে জুড়ে বসে তারা সেখানে দখলদারি করে, জবরদখল করে তারা নিজেরা মাতবর হয়ে গেছে। এই মাতবরি করে তারা মুসলিমদেরকে নিধন করতেছে। বিশ্ব মুসলিমের যত আওয়াজ আসুক, বিশ্ব মোড়ল যারা, তারা ওখানে গিয়ে কাবু, কারণ গুরুদেরকে কিছু বলা যাবে না, এরা হলো গুরু। তো যাই হোক, আমার কথা ছিল যে আজকের যুগে সূরাতুল ফাতিহার যদি প্রকৃত তাফসীর করা হয়, তাহলে বলা হবে যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, এই সব লোকগুলি হচ্ছে বর্তমান জামানার নিয়ামত প্রাপ্ত মানুষ, বড় নিয়ামত প্রাপ্ত মানুষ। আপনি হতাশ হবেন না, আপনি বড় সৌভাগ্যবান। আপনি যে নিয়ামত প্রাপ্ত, কি করে বুঝলেন? আপনি তো কোরআন মানেন, হাদিস মানেন। বহু লোক আছে কোরআনকে ব্যবসার পুঁজি বানিয়েছে আর হাদিসকে অস্বীকার করছে, উড়িয়ে দিচ্ছে। দলীয় গোলামি এমন তাদের কাছে ঝেঁকে বসছে যে তাদের দলের কথার বাহিরে সহিহ বুখারীর কথা হলে সহিহ বুখারী পাঠ করা হবে, মগর অনুসরণ করা হবে না। কেন? এটা আমাদের মাযহাবের সিদ্ধান্তের বাইরে, মাযহাবের ফতোয়ার বাইরে, আমাদের নিজস্ব স্কুল অফ থট এর বাইরে। সুতরাং ওর যতই সহিহ হোক না কেন আমরা মানব না, এই মানসিকতার। আর আমরা যারা বলি কোরআন আসুক, আমরা তাৎক্ষণিক মেনে নেই, হাদিস এসে বলুক, হাদিসটা সহি প্রমাণিত হোক, আমরা বিশ্বাস করি, মেনে নেই। জীবনে কত ভুল করেছি, কোরআন হাদিসের দলিল আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, দলিল পেয়েছি, আমরা সাথে সাথে ফিরে এসে দলিল মোতাবেক সঠিকটা গ্রহণ করছি এবং করার মেজাজ আমাদের এখন পর্যন্ত আছে, আশা করি আমাদের প্রজন্মের কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো আপনি নিয়ামতওয়ালাদের অনুসারী, আপনি কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বললেন যে বলতো কাদের ঈমান বড় আশ্চর্যের। মানে আশ্চর্যের মানে খুবই চমৎকার, প্রশংসারই দাবিদার ঈমান, সবচেয়ে উত্তম, মানে এটা চমৎকার ঈমানদার কারা? তখন সাহাবারা এক একটা মন্তব্য করলেন। কেউ বললেন ঈমান যদি পাকা হয় তাহলে ফেরেশতাদের ঈমান হবে সবচেয়ে চমৎকার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ইমানে চমৎকারিত্বের কি আছে? তারা তো আল্লাহর আশেপাশেই থাকে, তাদের ইমান তো পাকা হবেই। তাহলে কাদের? বলে নবী ও রসুলগণের। বলে তাদের ইমান পাকা হওয়ার, আশ্চর্য হওয়ার কি আছে? কারণ তাদের উপরে তো ওহী নাজিল হয়, ওহী নাজিল হইয়া তাদের যদি কোনো 19 বিষয় সোজা করে আল্লাহ সঠিক করে দেন, তাদের ইমান তো সঠিক হবেই। তাহলে কাদের? থেমে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের ভবিষ্যতের এমন কিছু মানুষের ইমান যারা আমার যুগ পায়নি, আমাকে দেখিনি, আমার কথাগুলি কাগজের পাতায় লেখা পেয়ে ওটা ইমান আনবে এবং আমল করবে। ওই মানুষগুলির ইমানই বড় আশ্চর্যের ইমান। সুতরাং আমরা সেটা দাবি করতে পারি যে আমাদের ইমান আশ্চর্যের ইমান, আমাদের ইমান চমৎকারিত্বের দাবি রাখে, আমাদের ইমান প্রশংসার দাবি রাখে। কেন? যে আমরা কোরআন মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত হাদিস, যা রসুলের নামে মিথ্যা, সেগুলি আমরা মানি না। কেন মানি না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে তার ঠিকানা জাহান্নাম। তাহলে আমরা সেটা মানি না। আমরা মানি কোনটা? যেটা রসুলের নামে প্রমাণিত, সেটাই আমরা মানি। কাজেই আমাদের ইমান বর্তমান জমানায় আমরা যারা, তারা বলতে পারবো যে আমরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত এবং আশা করতে পারবো। আর মগজুব বা অভিশপ্ত বর্তমান জমানার ওই সমস্ত মানুষ যারা জানে, অর্থাৎ সমাজের আলেম ওলামা, অভিশপ্ত মালউন, যারা কোরআন জানে, নবীর হাদিস জানে, জানার পরেও কোরআনকে গোপন করে, নবীর হাদিসকে গোপন করে, ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়, এই সমস্ত আলেম ওলামা হলো এই জমানার মালউন। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা জেনে বুঝে আমার আয়াতকে গোপন করো না। ওয়ালা তাশতারু বি সামানান কালিলা, অল্প মূল্যে সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে আমার আয়াতকে বিক্রি করে দিও না। যে সমস্ত আলেম স্বার্থের গোলাম হয়ে সত্যকে গোপন করে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এই আলেমগুলি হলো এই জমানার মালাউন, এই জমানার মগজুব, এই জমানার অভিশপ্ত। আর যারা মুসলিম, জানারও চেষ্টা করে না, বুঝারও চেষ্টা করে না, শুধু সওয়াবের আশায়, মুক্তির আশায়, না জেনে পথটা রাইট না রং গাঠিলিয়ে দৌড়াইল, ওই সমস্ত মানুষগুলি হলো বুকা, এরাই হলো দাল্লিন, গুমরাহ। দিন রাত 24 ঘন্টা চলবে, লাস্ট পর্যন্ত দেখা যাবে কি ওই বনী ইসরাইলের মতো তীর প্রান্তরে 40 বছরে আটকা ছিল। এদের ওই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ঢুকো, শহরে ঢুকো, আর বলো হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। হিত্তাতুল লাকুম, তোমাদের হিত্তা চাও, মাফ চাও। তোরা হিত্তা মাফ না চাইয়ে তারা বলল হিন্তা, আমাদের জন্য যেন আল্লাহ জব গম এগুলি যেন বেশি করে দেয়, মাফটা বুঝি না, দুনিয়া চাই। শাস্তি হলো তীর প্রান্তরে 40 বছর। কিভাবে? সকালবেলা হাঁটাতে মনে করলো যে সন্ধ্যায় গিয়ে বোধহয় শেষ হয়ে যাবে, পার হয়ে যাবো। হাঁটা শেষ, সবই পরিশ্রম করতে করতে আইসা ঘুমে দেখে যে জায়গা থেকে রওনা দিছিল সেই জায়গায় আটকা পড়ছে, কোনো লাভ নেই। তো যারা না জেনে না বুঝে আমল করবে, সেই মানুষগুলি সাধারণ মানুষ, তারা বিপদগামী হবে এবং তারা দাল্লিন, গুমরাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হকের উপরে রাখুক এবং গুমরাহি থেকে বাঁচিয়ে রাখুক। আমিন।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে আমাকে যারা নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। এবং দেখবেন যে আল্লাহ 3টা ক্যাটাগরিতে যে ভাগ করেছেন, বাস্তবে এই 3 ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে আছে না নাই, নিজেরা একটু যাচ পড়তাল করবেন। যাচ পড়তাল উর্দু মানে একটু যাচাই বাছাই করবেন। সেটা দেখেন, আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের মধ্যে এক শ্রেণীর হলো আমার বান্দাদের ভিতরে, অর্থাৎ নিয়ামত প্রাপ্তদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নিজেদের উপরে জুলুম করে, নিজেদের উপরে অত্যাচার করে। তারা কারা? যারা কোরআন সুন্নাহ মেনে চলে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর ফরজ সমূহ আদায় করে, আর শয়তানের চক্রান্ত পড়ে মাঝে মধ্যে গুনাহ করে ফেলে। শয়তানের চক্রান্ত পড়ে মাঝে মধ্যে গুনাহ করে ফেলে। গুনাহ মানে কি? আমরা যদি বলি গুনাহ মানে কি, একজনকে গালি দিলাম একটা গুনাহ হইল, তাই না? এটাকে সহজ করে বুঝলাম যে একজনকে গালি দিলাম একটা গুনাহ হইল, জিনা করলে একটা গুনাহ হইল, গান শুনলে একটা গুনাহ হইল, বেপরদায় নারী চললে একটা গুনাহ হইল, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সে 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না। এই যে 1 ওয়াক্ত পড়লো না, এইটা সে কি করলো? এইটা সে এমন গুনাহ করলো যে গুনার কারণে সে মুমিন থাকবে, পূর্ণাঙ্গ মুমিনের দাবি করতে পারবে না, সে ফাসেক হয়ে যাবে। মুমিন, খাঁটি মুমিন দাবি করতে পারবে না, সে মুমিন তবে ফাসেক। সে ভুইয়া, তবে সে মায়ের সূত্রে ভুইয়া, ভুইয়ার ঘরের মাকে বিয়ে করছিল, তার বাপটাই তারাও ভুইয়া বলে দাবি করে বা ভুইয়া গোষ্ঠীর আশ্রিত, কিন্তু ওরা খাঁটি বংশসূত্রে ভুইয়া না। যারা বংশসূত্রে ভুইয়া হবে তারা হবে 5 ওয়াক্ত সালাত আদায়কারী। আর যারা 1 ওয়াক্ত মিস করবে, আবার ভুইয়া পরিচয় দেবে, এরা হচ্ছে কি? ফাসেক ভুইয়া, রং ভুইয়া। ঠিক এই কথাটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথম হলো ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে কি করে ফেলে? গুনাহ করে। আচ্ছা, গুনাহ করলে মদ খাইলো, মদের শাস্তি কি? 80টা দিররা, চাবুক মারতে হবে। কোথায়? জনসম্মুখে। 80টা একবারে মারা যায় না, বুঝতে পেরেছেন? 80টা একবারে মারা যায় না। আমরা দেখেছি যে চাবুক মারা হয় সৌদি আরবে। কোথায়? আসামিকে নিয়ে আসা হয় বাজারে, যেখানে মানুষের ভিড় আছে, সেখান থেকে নামানো হয়, এবং ওই বিচারক রায় দিয়েছেন এক এক দিন কতটা করে চাবুক মারবে। 5টা, মানে 5টা বেত, কত বড় কঠিন বেত। আবার চিন্তা করছেন যে 5টার উপরে 6টা দিলেও পড়ে যাবে, ওর শরীরে কোলাবে না। তাহলে ওই 5টা চাবুক কিরকম চাবুক? এনে নামিয়ে ওই পুলিশের ভ্যান, ও ভ্যানের উপরে হাত ধরিয়ে জনগণের সামনে চাবুক মারার জন্য যারা রেডি আছে এরা চাবুক মারতেছে। 5টা শেষ হলেও আবার গাড়িতে উঠেই নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে এই চাবুকগুলি খাইল কেন? সে তার চাবুকগুলি তার পিঠে পড়লো, না ওই মদ বিক্রেতা যে বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে তার পিঠে পড়লো? যে খাইলো তার পিঠে পড়লো। তা তার নিজের নফসের উপরে জুলুম করলো না? নিজের উপরেই তো ক্ষতি করলো, ব্যাগটা তার পিঠে। এটাকেই বলা হয়েছে যালিমুল লিনাফসি, নিজের ক্ষতি নিজে করে। 2 নম্বর আল্লাহ বলেন ওমিনহুম মুক্তাসিদ। মুক্তাসিদ হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থী কারা? যারা ফরজ সমূহ আদায় করে, ফরজ
সমূহ আদায় করে, কবিরা গুনাহ করে না। ফরজ সমূহ আদায় করে কোনো কবিরা গুনাহ করে না, হারাম করে না। ফরজ আদায় করে কবিরা গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকে, কিন্তু সে অতিরিক্ত নফল পড়তে পারে না। অতিরিক্ত নফল পড়া এগুলি পারে না। এটাকে আল্লাহ বলছেন মধ্যমপন্থী। এরপরে 3 নম্বরে বলছেন যে ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর তাদের মধ্যে এই 3 নম্বরটা মানে এটাই ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে ওই লোক, ওই গ্রুপ যারা আল্লাহর নির্দেশে নেকির কাজে প্রতিযোগিতা করে। তার মানে ফরজ আদায় করে, হারাম থেকে দূরে থাকে, গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, কাবিরা গুনাহ করে না, আর নফল সিয়াম পালন করে, নফল সালাত আদায় করে, নফল সদকা করে। নফল সদকা এইরকম দান খেরাত যেইভাবে করে, প্রত্যেকটা নফল কাজ, অতিরিক্ত কাজ, তার ভিতরে ফরজ না, তার এবিলিটি নাই বেশি, তার খাওয়ার টাকা আছে 100 টাকা, ওর মধ্য থেকে 10 টাকা ওকে দান করে দিয়েছে, এটা হচ্ছে আপনার নফল। এইভাবে সে তার মানে জিহ্বা কেটে বলা যায়, অর্থাৎ তার আকাঙ্ক্ষা কেটে আল্লাহর রাস্তায় দান করা, এরকম মানুষ কয়জন আছে? এরা হচ্ছে আপনার সাবিকুন বিল খায়রাত, নেকির কাজে প্রতিযোগিতাকারী। এই সমস্ত প্রতিযোগীদের জন্য কি রয়েছে? আমি শুধু খালি একটা আয়াত পড়ব আর খুতবা আজকে শেষ করব। এই 3 শ্রেণীর মানুষের জন্য, যারা নিজের উপরে নফসের উপরে জুলুম করে, একদিন সে তওবা করে ক্ষমা পাবে, পেতে পারে, অর্থাৎ মাঝে মধ্যে গুনাহে লিপ্ত হয়ে যায়। আবার যারা একেবারে ফরজটা আদায় করে নফল করতে পারে না, গুনাহ করে না। আরেকটা হলো যারা ফরজ আদায় করে হারাম থেকে বেঁচে থাকে আর নফলও আদায় করে। এই বান্দাগুলির জন্য কি রয়েছে? আল্লাহ বলছেন জান্নাতু আদন, তাদের জন্য আছে আপনার স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, আর তাদের সেই যেখানে তারা ঢুকবে সেখানে থাকবে স্বর্ণ ও মুক্তা খচিত কঙ্কন দ্বারা সাজানো আলোক সজ্জা, যেরকম সাজানো থাকবে সেই জান্নাত। কি দ্বারা? মানে স্বর্ণ এবং মতি মুক্তা দ্বারা সাজানো, কঙ্কন দ্বারা সাজানো সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ওয়ালিবাসহুম ফিহা হারির, আর ওই জান্নাতে তাদের পোশাক হবে রেশমি পোশাক। এজন্য পুরুষের জন্য রেশমি পোশাক কি দুনিয়াতে হারাম। যারা দুনিয়ায় রেশমি পোশাক পরবে, জান্নাতের রেশমি পোশাক তারা পাবে না। মহিলাদের জন্য রেশমি পোশাক জায়েজ। কেবলমাত্র চর্মরোগে আক্রান্ত, যার চিকিৎসা কোনোভাবে পাওয়া যাচ্ছে না, সেই ব্যক্তি যদি রেশমি কাপড় পরিধান করে চিকিৎসার জন্য, তাহলে জায়েজ। কারণ রেশম চর্মরোগ বিনাশ করে এবং শরীরকে কোমল রাখে। এজন্য এই কোমল শরীর, মসৃণ শরীর, মায়াবী শরীর আপনার এটা মেয়েদের হতে হবে, যাতে তারা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, অন্যদের জন্য না, হারাম। এজন্য তাদের জন্য সেই পোশাকের ব্যবস্থা, দুনিয়াতে পুরুষদের জন্য না। পুরুষ তো একটু পুরুষত্ব থাকতে হবে। সিংহের গর্জন না থাকলে ওই সিংহ হয় নাকি? হ্যাঁ, ও তো বিড়ালের বাচ্চা। তো পুরুষ এইরকম থাকার জন্যই পুরুষ থাকবে সুঠাম দেখি। এই পুরুষ মেয়েলি বাপ সাজবে, ওটা পুরুষ না। তো যাই হোক, এ হলো জান্নাত। এরপরে জান্নাতে ঢুকে তারা কি বলবে? তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, প্রশংসা ওই
যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের যত প্রকার চিন্তা আছে, দুশ্চিন্তা সব দূর করে দিয়েছেন। জান্নাতে ঢুকে গেছি, তার মানে পাশ করেছি, সব চিন্তা তিনি দূর করে দিয়েছেন। ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, আমাদের রব অবশ্যই তিনি ক্ষমাকারী এবং অত্যন্ত মানে শুকরিয়া, কৃতজ্ঞতা তার পাওয়ার হকদার, অনুরূপভাবে তিনি শুকরিয়া এর কৃতজ্ঞতা বদলা দেওয়ার অধিকার রাখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন, সেই জান্নাতে বলছেন তারা আল্লাহর অনুগ্রহে স্থায়ী আবাসে থাকবে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, কোনো ক্লান্তি, ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, কোনো প্রকার ক্লেশ, ক্লান্তি, বেদনা সেখানে পাবে না। এমন জান্নাত তারা থাকবে। তাহলে সেই জান্নাতে যদি সুখ ভোগ করতে চাই, তাহলে আমাদের সকলের উচিত আমরা যেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে ওর উপরে যেন কায়েম ও দায়েম থাকি, সুপ্রতিষ্ঠিত থাকি। আমরা যেন দুনিয়াবি লোভ লালসার খোরাকে পরিণত হয়ে নিজের ঈমানকে বিনষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।